নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল পাস্তা রান্না করার রেসিপি শেয়ার করব। পাস্তা রান্না করা খুবই সহজ, তারপরও আজকে আমি স্পেশালভাবে আপনাদের রান্না করাটা আজকে শেখাবো। চলুন ফ্রেন্ডস, কীভাবে পাস্তাটা রান্না করতে হয় দেখে নিই। প্রথমে একটা কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে সয়াবিন তেল। এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের ডিম। ডিমটা দিয়ে সামান্য পরিমাণে লবণ এবং ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিতে হবে। খুব ভালো করে স্ক্রাম্বল করে নেব, এতে করে ডিমটার স্বাদ খুব ভালো হবে। তবে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন না ডিমটা, তাহলে কিন্তু ডিমের কোনো স্বাদ পাওয়া যাবে না। কিছুটা বড় বড় রাখতে হবে। এরপরে ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দেব 3 কোয়া রসুন কুচি। রসুনটা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কাঁচা পাকা মরিচ কুচি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ, মরিচ এবং রসুনটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ম্যাগি মশলা এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদটা চাইলে স্কিপ করা যেতে পারে, তবে হলুদটা দিলে খুব ভালো হয়, সুন্দর একটা কালার হয়। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং 1/4 কাপ টমেটো সস। টমেটো সসটা যত বেশি দেবেন খেতে ততটা বেশি ভালো হবে। এবং এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়া সস। সয়া সসটা চাইলে স্কিপ করতে পারেন, দিলে স্বাদটা অনেক ভালো হয়। এরপরে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি লবণ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পাস্তা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতটা ভালো করে মিশানো হবে খেতে ভালো হবে। এরপরে স্ক্রাম্বল করা ডিমটা দিয়েও খুব ভালো করে পাস্তাটা মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই আমাদের পাস্তা তৈরি। আমার পাস্তা রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।